বন্ধুরা, আইপিএল 2025-এর অকশন শেষে যদি আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে তোমাদের কাছে এবার সবথেকে শক্তিশালী টিম কোনটা মনে হচ্ছে, তাহলে হয়তো তোমরা বলতে পারো যে কলকাতা, কেউ বলতে পারো মুম্বাই, কেউ বলতে পারো পাঞ্জাব, অথবা কেউ বলতে পারো রাজস্থান। কিন্তু ভাই, আজকে আমি বলবো যে এই আইপিএলের সবথেকে শক্তিশালী দল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে দলটা সব দিক থেকে ব্যালেন্স, ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, অলরাউন্ডার্স বা ফাস্ট বোলার। এই টিমটা হলো কিন্তু গুজরাট। ভাই, গুজরাটের টিম এবার চ্যাম্পিয়ন হতে পারে। মানে কি টিম করলো এরা, কি শক্তিশালী একটা টিম করলো বন্ধুরা গুজরাট টাইটান্স। সবার আগে তোমরা একটু টিমটা দেখো। শুভমান গিলের সাথে যদি জস বাটলার ওপেনিং করে তাহলে ভাবো কেমন তার তাণ্ডব তারা করবে। মানে জস বাটলারকে তো নিয়ে নিয়েছে রাজস্থানের কাছ থেকে। 3 নম্বরে সাই সুদর্শন, অনেক অসাধারণ ট্যালেন্ট। গ্লেন ফিলিপকে নিয়ে নিয়েছে। শেফিন রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজের, গ্লেন ফিলিপ আছে, রাহুল তেবাতিয়া আছে, ওয়াশিংটন সুন্দর, রাশিদ খান। আর সব থেকে চমক যেটা, সেটা হলো কিন্তু ফাস্ট বোলিং লাইন আপে রাবাডা, ডিএসপি মোহাম্মদ সিরাজকে নিয়ে নিয়েছে। জেরাল্ড কটেজি সেও আছে, সে সাউথ আফ্রিকার অসাধারণ একজন প্রতিভাবান ফাস্ট বোলার। ঈশান শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা। বন্ধুরা, আমরা যদি বলি শুভমান গিলের সাথে কিন্তু জস বাটলার ওপেনিং করবে। ওদিকে যদি আমরা 4 জন বিদেশি নেবে খেলবে, তাদের মধ্যে তোমরা ধরে রাখো জস বাটলার তো কনফার্ম খেলবে। জস বাটলার, রাশিদ খান আর কাগিজো রাবাডা, এই 3 জন কিন্তু কনফার্ম প্রত্যেকটা ম্যাচ খেলবে যদি তারা চোট না পায়। সুতরাং চতুর্থ বিদেশি হিসেবে আমরা কিন্তু কটেজিকে দেখতে পারি, সাউথ আফ্রিকার ফাস্ট বোলার। আবার ওদিকে একজন ফিনিশার হিসেবে গ্লেন ফিলিপ বা শেফিন রাদারফোর্ডকেও কিন্তু দেখতে পারি। সুতরাং আমরা যদি দেখি ম্যাচ ফিনিশ করার দিক থেকে কারা এক্সপার্ট, 5 নম্বরে বা 6 নম্বরে কিন্তু রাশিদ খান আর রাহুল তেবাতিয়া বহু ম্যাচ ফিনিশ করেছে একা হাতে। এই দুজন প্লেয়ারের কিন্তু সেই ক্ষমতাটা আছে। সুতরাং ফিনিশারে এরা অনেক প্রতিভাবান একটা অলরাউন্ডার, এই দুজন বিশেষ করে। ফাস্ট বোলিংয়ে আমি যদি রাবাডা, আমাদের সিরাজ আর একজনকে ধরে নিই, বা আমাদের ঈশান শর্মা ধরে নিই, বা প্রসিদ্ধ কৃষ্ণা বা জেরাল্ড কটেজি, এরা কিন্তু ফাস্ট বোলিংয়ে সব থেকে দুর্দর্শ টিম কিন্তু আমার কাছে গুজরাটই মনে হচ্ছে। অলরাউন্ডার্স থেকে শুরু করে ফাস্ট বোলিং, ওদিকে মিডল অর্ডার থেকে শুরু করে ওপেনিং, গুজরাট টাইটান্সের ধারে কাছেও কিন্তু কোনো টিম মনে হচ্ছে না আমার ব্যক্তিগতভাবে। মানে একটা খতরনাক টিম কিন্তু বন্ধুরা তৈরি করে ফেলেছে গুজরাট টাইটান্স। তারা কিন্তু অসাধারণ একটা টিম করেছে। 2022-এর পর 2023-এও কিন্তু তারা ফাইনালে উঠেছিল। যদিও এই সিজনটা তাদের কাছে খারাপ গিয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বন্ধুরা 2025 সালে এই গুজরাট টাইটান্স টিম, এই টিম নিয়ে অনেক বড় দূর এগোতে পারে। অসাধারণ একটা কিন্তু টিম বন্ধুরা তৈরি করে ফেললো। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? তোমাদের কাছে সবথেকে কোন টিম স্ট্রং মনে হচ্ছে এবারের আইপিএল অকশন দেখে? মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর গুজরাট টিম কেমন হলো, কেমন লাগলো গুজরাট টিম তোমাদের কাছে, অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।